পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে যখন করা বাহির করেছে, এর মধ্যে কাফের বেঈমানের দলেরা আবার তারা একসাথে একজোট হইয়া তারা সামনের দিকে আগমন করতেছে, সামনের দিকে আসতেছে আর বলতেছে মুহাম্মদ এখনো মরে নাই। বলে নাউজুবিল্লাহ, মুহাম্মদ এখনো মরে নাই, সামনের দিকে আগাও, তীর মারা শুরু করিয়া দাও। বৃষ্টির মতন তীর আসতেছে পাহাড়ের উপর থেকে, চতুর্দিক দিয়ে এত বৃষ্টির মতন এইভাবে যখন তীর আসা শুরু হয়ে গেল উপর থেকে যখন বৃষ্টির মতন তীর আসা শুরু হয়ে গেছে, প্রথমেই তারা নিচের থেকে তারা এইভাবে যখন তীর মারা শুরু করলো, তখন সাহাবায়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাঝখানে রাখিয়া তারা ডাল হিসাবে চতুর্দিক দিয়া দাঁড়াইয়া গেল। নবীজির আশেক ডাল হিসাবে চতুর্দিক দিয়া দাঁড়াইয়া গেছে। যতই তীর মারতেছে এই সাহাবীদের শরীরের মধ্যে আয়সা পড়তেছে, তখন আরেকটা কাফের চিন্তা করলো এর নিচের থেকে তীর মেরে নবী মুহাম্মদকে মারা যাবে না, পাহাড়ের উপর থেকে তীর মারা শুরু করে দিল। এর মধ্যে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহর নবী গো, আমার তালহার শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে আপনার শরীরের মধ্যে একটা তীর ফতে আমি দিব না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রইলেন, আর হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সাতার মতন এইভাবে খেলিয়া পড়ে রইল। আর যত তীর আসে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে পড়ছে, এমনকি তার শরীরটা চালনির মতন জাররা জাররা হয়ে গেছে, তার হাতের মধ্যে তীর বেশি পড়েছে। প্রথমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের উপরে কদম মুবারকের উপরে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা হাত এইভাবে ধরে রাখছে মাথার উপরে। যত তীর আসছে দুইটা হাতের মধ্যে এইভাবে পড়েছে, এই দুইটা হাত প্যারালাইসিস হয়ে গেছে, অবশ হয়ে গেছে। তখন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এইভাবে শরীরটা দিয়া রাখছে, শরীরটা জাররা জাররা হয়ে গেছে। এরপরও তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে একটা তীর পড়ার জন্য দেন নাই। পরবর্তীতে দেখা গেল হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুটো হাত প্যারালাইসিস হয়ে গেছে, অবশ হয়ে গেছে, এই দুই হাত দিয়া কোনো কিছুই করতে পারেন নাই। অথচ তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন যে আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার হাতের মধ্যে রাসূলের হাত মোবারক যদি বুলাইয়া দেয়, আমি সাথে সাথে ভালো হয়ে যাইব। এরপরও হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যান নাই, কারণ আগে থেকেই জানেন যুদ্ধের ময়দানে একজন সাহাবীর চোখ উঠিয়া গেছে, চোখ তীরের আঘাতে চোখ উঠিয়া গেছে। এই সাহাবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাইয়া বলতেছেন, ও নবীজি, যুদ্ধের ময়দানে তীরের আঘাতে আমার চোখটা বাহির হয়ে গেছে, আমার নবীজি আপনার মুবারক হাত দিয়ে আপনার চোখটা আপনি আমার চোখের জায়গার মধ্যে চোখটা লাগিয়া দেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখটা হাতে নিয়া ওই সাহাবীর চোখের মধ্যে লাগাইয়া দিল। লাগাইয়া দিতে দেরি হয়, আগের চাইতে 1000 গুণ ভালো হইতে দেরি হয় না।
আগের চাইতে 1000 গুণ ভালো হইতে দেরি হয় না। আরেকজন সাহাবী যুদ্ধের ময়দানে যাইয়া এমন আঘাত পেয়েছে, একটা পাও ভেঙে গেছে, হাড়গুলা বাহির হয়ে গেছে। এই সাহাবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাইয়া বলতেছেন, আল্লাহর নবী গো, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করতে করতে আমার একটা পাও ভেঙে গেছে গো নবীজি, আমার এই পাওয়ের মধ্যে যদি আপনি একটু তুতু মুবারক যদি লাগাইয়া দিতেন, আমার বিশ্বাস আমার পাওটা ভালো হয়ে যাইত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুতু মুবারক নিয়া পায়ের মধ্যে এইভাবে মালিশ করিয়া দিল। মালিশ করিয়া দিতে দেরি হয়, আগের চাইতে 1000 গুণ ভালো হইতে দেরি হয় না। এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জানেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাইয়া আমি যদি বলি, নবী গো, আপনার শরীরের মধ্যে তীর মারতে ছিল, সমস্ত তীর গুলা আমার 2টা হাত দিয়ে আমি ফিরাইছি, সমস্ত তীর গুলা আমার 2 হাতের মধ্যে পড়েছে গো নবীজি, এই জন্য আমার হাত অবশ হয়ে গেছে। নবী গো, আপনি একটু তুতু মুবারক লাগাইয়া দেন, ভালো হইয়া যাইবে। কিন্তু আমি এটা করব না, করব না, করব না। কেন করব না? সাহাবাদেরকে অন্যান্য সাহাবীরা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, কেন করব না? তখন ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যখন কিয়ামতের ময়দানে যখন উঠব, হাসরের ময়দানের মধ্যে যখন উঠব, তখন আল্লাহ তাআলা যখন আমাকে জিজ্ঞাসা করবে, তালহা, তোমাকে দুনিয়াতে পাঠাইছিলাম, তুমি কি করে আসছো? তখন তালহা বলতেছে, আমি আল্লাহ তাআলার দরবারে উত্তর এইটাই দিব, আল্লাহ গো, তোমার নবীকে হেফাজত করতে যাইয়া আমি 2টা হাত অবশ হয়ে গিয়েছিল, এর চাইতে বেশি কিছু আমি আর করতে পারি না। সাহাবীদের আকীদা